নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। টাকা দিলেও মেলেনি জায়গা, বহুবার টাকা ফেরতের দাবি নিয়ে ঘুরছেন বহু জায়গায়, তবুও কোনো সুরাহা হয়নি। সরকার বদল হতে পাওনা টাকার দাবিতে তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলের বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সেই সঙ্গে তৃণমূল নেতার বাড়ির প্রবেশদ্বারে সাটিয়ে দেওয়া হলো পাওনাদারদের নামের তালিকা, পাশাপাশি একটি ক্লাব ঘরের দখল নিলেন গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তপন থানার নয়াবাজার হাটখোলা এলাকায়। অভিযোগ, নয়াবাজার হাটখোলায় দোকানের জায়গা দেওয়া হবে বলে বেশ কিছু ব্যবসায়ীদের কাছ থেকে শঙ্কর মণ্ডল, জগদীশ ভক্ত ও কালু কররা টাকা নেন। টাকা নিলেও তাদের জায়গা দেওয়ার হয়নি বলে অভিযোগ। এমনকি নয়াবাজার হাটখোলার একটি ক্লাব ঘর দখল করে রেখেছিলেন তারা। পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীরা থানাতেও গিয়েছিলেন, কিন্তু কাজের কাজ হয়নি। সরকার বদল হতেই পাওনাদাররা রবিবার সকালে তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলের বাড়ির সামনে জমায়েত হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি শঙ্কর মণ্ডলের বাড়ির সামনে পাওনাদারদের নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে নয়াবাজার হাটখোলায় থাকা ক্লাবটি দখল নেন গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ছুটে আসেন তপন থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 2010 সালে একটা জায়গার বিনিময়ে আমার থেকে টাকা নেয় 2,28,000। কে নেয় টাকাটা? শঙ্কর মণ্ডল, কালুকর আর হলো জগদীশ ভক্ত, দুইজনে মিলে। সে জায়গাও দেয় না, টাকাও দেয় না। বহু রিকোয়েস্টের ফলে তারপরে 24 সালে 1 লক্ষ টাকা ফেরত দেয়। ফার্স্ট কিস্তি 70,000, দ্বিতীয় কিস্তি 30,000। তারপরে টাকা চাইতে গেলে বলে তোমার টাকা দিয়ে দিছি। ইচ্ছাকৃতভাবে এক কাগজে তারা যা ইচ্ছা তাই লেখে নিয়ে বলতেছে টাকা দিয়ে দিচ্ছে। থানাতে ডায়েরি করেছেন? থানায় গেছি, কোনো সুরাহা পাই নাই। তাদের হইলে ক্ষমতা, যা ইচ্ছা তাই। থানা ফোন করলে তার আমাদের কথা শুনবে না, ওরা যা বলবে থানা তাই শুনবে। তাহলে এখন কি চাইছেন? এখন আমাদের টাকা চাচ্ছি, আমরা গরিব মানুষ, যেইভাবে আমাদের টাকাটা উদ্ধার হয়। আমি এখানকার হাটখোলারই বাসিন্দা জন্মগতভাবে। জন্মের পর থেকে আমরা দেখে আসছি এখানে দেশবন্ধু ক্লাব বলে একটা ক্লাব ছিল। এটা কোনো পার্টি জাতি কিছু ছিল না, সমস্ত লোক এখানে আসতো এবং সব কালচারাল কাজ হতো এখানে। সেটা যেই সরকার চলে গেল, তৃণমূল সরকার, তার আমলে এখানে এটা পুরো দখল হয়ে যায়। এটা পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে এবং রুম করে ঘর ছিল, যেটা ভাঙার পরে এটা পার্সোনাল প্রপার্টিতে পরিণত হয়েছে। সেটাই আজকে সেই জায়গাটা আমরা পুনরুদ্ধারের জন্য এসেছি, যেন এখানে সেই ক্লাবটা আবার করে তৈরি হয়, যেন নয়াবাজার হাটখোলার লোক সাংস্কৃতিকভাবে উন্নত জায়গায় পৌঁছতে পারে। এর জন্য আমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছি। আমার নাম দেবজিৎ দাস। তপন থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।